আমি তো গিফট পাই নাই দিদিভাই, আমার গিফট কোথায়? এটা অনেকেই কমেন্ট করেছে, প্লাস ইনবক্সেও বলেছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো আমি এই দোকানটা কেন দেখাচ্ছি চলুন। গতকাল তো আমি গিফটের ভিডিও দিয়েছিলাম, যে বলেছিলাম আমার ফলোয়ার্স, আমার ভিউয়ার্স সবের জন্য আমি গিফট দিয়েছি। তো এর মধ্যে কেউ কেউ গিফট নিয়েছে, এখন অবধি অনেকেই গিফট নেয়নি। তো তাদের মানে জিজ্ঞাসা যে আমরা গিফটটা কোথা থেকে নিব। তো তোমাদের তো গিফটটা নিতে হবে না, নেওয়ার জন্য একটা প্লেসে আসার দরকার। তো ওই প্লেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই গিফটটা আরও 1 মাস ধরে দেওয়া হবে ফেস্টিভ্যাল সিজন হিসাবে, এরপরে আর দেওয়া হবে না। তো 1 মাসের মধ্যে তোমরা আসতে পারো এই দোকানে। এই যে লঙ্কা শিলং রোডেই আমাদের দোকান, নিয়ার পাঞ্জাব হোটেলের সামনে। তো ওইখানেই তোমরা আমাদের দোকানে এসে গিফটটা অ্যাজ এ ফলোয়ার্স হিসাবে বা অ্যাজ এ কাস্টমার হিসাবে নিতে পারো। এই যে আমাদের দোকানটা হলো শিলং রোডে, এই যে ডিজিটাল প্লাজা। এই দোকানে এসে যে কোনো জিনিস নিতে পারো, তুমি নেও না নাও এটা তোমার মর্জির উপরে। অ্যাজ এ ভিউয়ার্স হিসাবেও তুমি গিফট পেয়ে যাবে, ছোট বড় যেই হিসাবেই হোক তুমি গিফট কিন্তু পেয়ে যাবে, খালি হাতে যাবে না। তোমার যদি কিছু জিনিস নিতেও ইচ্ছা করে, কি কি জিনিস আছে সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি। আর মোবাইল তো যে কোনো মোবাইল বলো তুমি পেয়ে যাবে, যে কোনো কালার যে কোনো মডেল তো পেয়ে যাবে। তো আমাকে বারবারই বলছে দিদিভাই আমি গিফট পাই না, আমি গিফট কোথা থেকে পাবো? তো তুমি গিফট পাওয়ার জন্য তুমি এসে পড়বে শিলং রোডের ডিজিটাল প্লাজাতে। যদি তুমি আমার ফলোয়ার্স হয়ে থাকো তুমি এমনিই গিফট পাবে, আর যদি ফলোয়ার্স না হয়ে অ্যাজ এ কাস্টমার হিসেবে থাকো তো তুমিও গিফট পেয়ে যাবে। এখানে ফাইন্যান্সেও অ্যাভেলেবেল আছে, 0 ডাউন পেমেন্টও ফাইন্যান্স হয়ে যাবে, যে কোনো ফাইন্যান্স হয়ে যাবে। আর আমি বারবারই বলছি গিফট পাওয়াটা তোমাদের অধিকার, একদম মানে না সংকোচে তোমরা গিফট নিয়ে যাবে। কারণ অ্যাজ এ ফলোয়ার্স আমি তো বারবারই বলছি ফলোয়ার্সের জন্যই গিফটগুলো রাখা হয়েছে। বিশ্বাস করলে না, এই যে ওনারা সবাই গিফট নিয়ে গেছে হাতে হাতে, একজন যে যেমন যাদের যেমন গিফটের দরকার সবাইকেই একটা একটা গিফট দেওয়া হয়েছে। যে যে দোকান দেখতে এসেছিল ওদেরকেও গিফট দেওয়া হয়েছে। তো গিফটটা দিবে কি? এখন দোকানে গিয়ে যাকে তাকে বললে তো আর গিফট দিবে না। তো দোকানে রয়েছে এই 2 জন মালিক, এই 2 জনের মধ্যে যে কোনো একজনকে যদি বলো তো গিফট দিয়ে দিবে। তো তোমাদের কিছু নিতে হলে তো নিলে তো আর বলতে হবে না। আর যদি না নিয়ে থাকো, শুধুমাত্র গিফটের জন্য যেয়ে থাকো, তো তোমাদেরকে দেখাতে হবে যে আমার ফলোয়ার্সের মধ্যে তোমরা একজন, তোমাদের আইডিটা শো করলেই তোমরা পেয়ে যাবে গিফট। তো আবারও দেখিয়ে দিচ্ছি দোকানটা কোথায়। যদি না গিয়ে থাকো 1 মাসের মধ্যে যাও, তোমরা তোমাদের গিফট নিয়ে আসো। দেওয়ালি উপলক্ষে সবাইকে আমি গিফট দিয়েছি, পরে কিন্তু বলবে না যে দিদিভাই আমি কিন্তু গিফট পাইনি। বারবারই বলছি তোমরা এই দোকানে যাও, গিয়ে গিফট নিয়ে আসো।